আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আবারও আমি ভেক্টর অধ্যায়ের পরবর্তী আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। মোহাম্মদ হুমায়ুন কবির বেগ, বাংলাদেশ ব্যাংক স্কুলের পক্ষ থেকে। আজকে আমি আমাদের বইয়ের উদাহরণ 4, উদাহরণ 5 এবং বইয়ের 6 নম্বর অনুশীলনীর 6 নম্বর অঙ্ক থেকে একটা সৃজনশীল তৈরি করছি। এই সৃজনশীলটা আজকে আমরা সমাধান করব, তার সাথে আমাদের অনুশীলনী এবং উদাহরণের কাজগুলো হয়ে যাবে। তাহলে সর্বপ্রথমে সৃজনশীল আগে দেখি কি আছে। এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজে এসি ও বিডি দুটি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সেট করে। অর্থাৎ এবিসিডি একটা চতুর্ভুজ যার দুটো কর্ণ আছে, কর্ণ দুটো পরস্পর ও বিন্দুতে সেট করে। এখন বলছে এসি ও এবি ভেক্টর দ্বয়কে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করো যদি এবিসিডি সমান্তরিক হয়। অর্থাৎ এবিসিডি চতুর্ভুজটা আগে কি হবে, একটা সমান্তরিক যদি হয় সেই ক্ষেত্রে আমাকে প্রমাণ দেখাতে হবে। তার মানে একটা সমান্তরিক আগে এঁকে নেই আমরা। এঁকে নেওয়ার পর সমান্তরিকের নাম দেই এ বি সি ডি। সমান্তরিকের ক্ষেত্রে ভেক্টর চিহ্নগুলো আমাদের এটা এই বরাবর থাকে, আর এটা এই বরাবর, এটা এই বরাবর, এটা এই বরাবর। এখন এখানে বলছে যে দুইটা কর্ণ এসি আর বিডি, এসি এ থেকে সি পর্যন্ত এই দুটো হচ্ছে কর্ণ। কর্ণ কি? কর্ণ হচ্ছে কোন চতুর্ভুজের বিপরীত দুই কোণের সংযোগ রেখা। আরো একটা কর্ণ পাচ্ছি আমরা কি, বিডি। বি থেকে ডি আমরা কর্ণের ক্ষেত্রে দিকগুলা এদিকে নির্দেশ করব, আর এটা এ থেকে সি এর দিকে। এই কর্ণদ্বয় পরস্পর কোন বিন্দুতে সেট করছে বলছে ও বিন্দুতে। আচ্ছা, এখন ক নম্বর সমাধানের জন্য সবার প্রথমে আমরা লক্ষ্য করব যে এসি কে প্রকাশ করতে হবে কার মাধ্যমে, এডি আর বিডি এর মাধ্যমে। এরপরে আমরা এবি কে প্রকাশ করব এডি বিডি এর মাধ্যমে। তাহলে এসি কে যেহেতু প্রকাশ করব, তার মানে এসি রেখাটা আগে দেখি। এসি রেখাটা হচ্ছে এটা, আর এটার মধ্যে কোন রেখা পাচ্ছি এডি এবং বিডি। এডি রেখা কোনটা, এ থেকে ডি এটা, আর বি থেকে ডি এটা। যাই হোক, আমরা প্রথমত এটা প্রমাণের জন্য এই ত্রিভুজটা নেই। ত্রিভুজ এ বি সি এর জন্য ত্রিভুজ বিধিতে আমরা কি পাবো, এ থেকে বি দিকে যাচ্ছে এবি, আবার বি থেকে সি এর দিকে যাচ্ছে এসি, বিসি। এই দুটো যোগ করে আমরা কি পাবো, এসি পাবো। তার মানে এই দুটোর যোগফল কার সমান, এসি এর সমান। এটা হচ্ছে ত্রিভুজ বিধি থেকে আমরা পাচ্ছি। এখন এই বিসি বাহুকে এবি বাহুর সমান এবং সমান্তরাল বলা যায়, যেহেতু এই দুটো হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহুর মাপগুলোও সমান হয়ে থাকে এবং দিকগুলোও সমান্তরাল হয়ে থাকে। তার মানে আমরা বিসির পরিবর্তে কি লিখতে পারি, এবিটা থাক আপাতত, বিসি এর পরিবর্তে কি লিখতে পারি, বিসি এর পরিবর্তে লেখা যাবে এবি। এবং বিডি, বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে
তাহলে এই বিডি এর মান বের করতে গেলে আমাকে এই পরের ত্রিভুজের এই ত্রিভুজটা নিয়ে আগে কাজ করতে হবে। দেখি এটা ত্রিভুজ বিধি অনুসারে পাচ্ছিলাম আমি, আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কি পাওয়া যাবে যে এ থেকে বি তে যাচ্ছে, বি থেকে ডি তে যাচ্ছে। তার মানে আমরা এখানে এ থেকে বি তে লিখতে পারি প্লাস বি থেকে ডি তে লিখতে পারি। এই দুটোর যোগফল সরাসরি কোথায় গেছে, এ থেকে ডি তে গেছে, একবারে লিখতে পারি এ ডি। আমরা মান বের করব এ ডি এর। সুতরাং এ ডি টা এখানে থাক, এ ডি এখানে মাইনাস এটা পক্ষান্তর হয়ে এই পাশে গেলে বিডি হয়ে যাবে। আচ্ছা, এবি কে আমরা খুব সহজেই এবি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করছি। এবি কে এবি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করছি, কিন্তু এটাকে যদি আমরা সমীকরণ 1 লিখি, 1 নং সমীকরণের মান বসাতে আমরা এই এবি এর মানটা যদি বসাই দেই তাহলে এবি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করা হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই এসি এবি এর মান আমরা কি পেলাম, এডি মাইনাস বিডি। তাহলে এবি এর জায়গায় বসালাম এডি মাইনাস বিডি, আর এখানে কি আছে প্লাস এডি। তাহলে এডি আর এডি কয়টা এডি পেলাম, 2 এডি, আর এখানে পাচ্ছি আমরা বিডি। তাহলে এসি কেও এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে, আবার এবি কেও এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে। এখন আমরা এরপরে দ্বিতীয় অঙ্কে আসি। খ নম্বরে বলছে কি, প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা এখন প্রমাণ করব আমরা। এটা আমাদের বইয়ের উদাহরণ 4 এ আছে। খ নম্বর এখানে দেওয়া আছে এ বি সি ডি একটি সামান্তরিক, যার এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর অভিমুখে সেট করে। সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সেট করে প্রমাণ করতে হবে যে এ থেকে ও অর্থাৎ এ ও এটার মান যত বড় ঠিক ও থেকে সিটাও তত বড়, তাহলে ও সি, তবে আমরা বলতে পারবো যে এখানে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই পাশে যত বড় মাপ আছে তার বিপরীত পাশেও ঠিক তত বড় মাপ আছে। এবং ঠিক পরের গণনার ক্ষেত্রেও বি থেকে ও যত বড় ও থেকে বিও তত বড়, বি ও ডি। আচ্ছা, এটা প্রমাণের জন্য আমাদের ধরে নিতে হবে, আগে ধরি যে এ থেকে ও পর্যন্ত যে ভেক্টরটা আছে এই ভেক্টরের কে আমরা এ ভেক্টর ধরি, বি থেকে ও পর্যন্ত যেটা আছে সেটা বি ভেক্টর, ও থেকে সি পর্যন্ত যেটা আছে সেটা সি ভেক্টর, ও থেকে ডি পর্যন্ত যেটা আছে সেটা ডি ভেক্টর। তাহলে আমরা কি কি ধরলাম, এ থেকে ও এর দিকে এ ভেক্টর, বি থেকে ও এর দিকে বি ভেক্টর, সি থেকে ও এর দিকে না ও থেকে সি এর দিকে সি ভেক্টর, ও থেকে ডি এর দিকে
ডি ভেক্টর। এখন আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল হয়ে থাকে। তাহলে আমরা এখানে কি এবি আর বিসি পরস্পর কি সমান বলতে পারি? যেহেতু এবি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে দুটো রেখা পরস্পর সমান এবং সমান্তরাল হলে আমরা তাদের ভেক্টর দ্বয়কে সমান বলতে পারি। অতএব এবি ভেক্টর সমান বিসি ভেক্টর। এবি ভেক্টরটা একটু চিন্তা করি যে এই এবি ভেক্টরটা এই ত্রিভুজের ক্ষেত্রে কি মানটা পাওয়া যেতে পারে। দেখো এই এবি এর মান বের করব, তাহলে আমরা এ থেকে ও তে যাচ্ছি, ও থেকে ডি তে যাচ্ছি। তার মানে এডি এর পরিবর্তে আমরা লিখতে পারি এ থেকে ও, ও থেকে ডি। এটা কি অনুসারে পাচ্ছি? আমরা ত্রিভুজ বিধি অনুসারে পাচ্ছি। তাহলে ত্রিভুজ বিধি থেকে আমরা কি পাবো? ত্রিভুজ বিধি থেকে একটু বড় করে লিখি যে ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে আমরা পাবো এ ও, এ থেকে ও তে যায় প্লাস ও থেকে ডি তে যায় সরাসরি, তাহলে কোথায় গেছে? এ থেকে ডি তে। অনুরূপভাবে তার পাশে এই ত্রিভুজটার ক্ষেত্রে কি পাবো আমরা? যে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে ত্রিভুজ বিধিটা কি হবে? বি থেকে ও তে আসছে আর ও থেকে সি তে গেছে, তাহলে বি ও প্লাস ও সি, তাহলে কোথায় গেল? বি থেকে সি তে গেল। সুতরাং আমরা বিসি এর পরিবর্তে তাহলে এই দুটো মান বসাতে পারি। তাহলে বিসি এর পরিবর্তে বসানো যাবে বি ও প্লাস ও সি। এখন ও এর মানে কি? ও এর মানে হচ্ছে বা এ ও মানে হচ্ছে এ ভেক্টর। তাহলে মানগুলো বসাই। এ ভেক্টর, এটার মান কি? ওডি, ওডি কত? ডি ভেক্টর। তারপরে কি? বিও, বিও হচ্ছে বি ভেক্টর প্লাস এটা হচ্ছে সি ভেক্টর। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের একই রেখার উপর কি কি আছে। যেমন ধরো এখানে এ ভেক্টর আছে, এই রেখার উপরে আবার আছে সি ভেক্টর। এই দুটাকে একই দিকে নিতে হবে। তার মানে একই রকম একই রেখার উপর যে ভেক্টরগুলো আছে সেগুলোর উপর যোগ বিয়োগ করাটা সহজ হয়। আচ্ছা, তাহলে আমরা এ এর দিকে এই সি ভেক্টরটাকে নিয়ে আসতে পারি, তাহলে মাইনাস সি। বি এর দিকে এই ডি ভেক্টরটা নিয়ে যাব মাইনাস ডি। কারণ কি? ডি কে এই পাশে নিলাম কেন? বি আর ডি একই রেখার উপর আছে। এখন দুইটা ভেক্টর দুই পাশে আছে, একটু খেয়াল করি। দুইটা ভেক্টর দুই পাশে আছে, মাঝখানে কি চিহ্ন? সমান চিহ্ন। আমরা জানি মাঝখানে সমান চিহ্ন থাকলে দুই পাশের মানও সমান হয়, দুই পাশের দিকও সমান হয়। এখন দেখি তাদের দিকগুলো নিয়ে একটু আলোচনা করি। উপরে একটু মুছে দেই। এখানে a ভেক্টর মাইনাস c ভেক্টর ও এই টোটালটা একটা ভেক্টর এবং b মাইনাস d ভেক্টর দ্বয় অশূন্য হলে তাদের ধারণরেখা একই অথবা সমান্তরাল হবে। তার মানে তাদের দিকগুলা প্রায় একই হবে অথবা সমান্তরাল হবে যদি এদের মান থাকে। আর যদি মান শূন্য হয়ে যায় তাহলে ধারণরেখার দিক তাদের সমান না হলেও চলবে।
এখন দেখি যেহেতু দুইটার মাঝখানে সমান চিহ্ন তার মানে তাদের দিকগুলো একই হতে হবে। যদি দিকগুলো একই না হয় তাহলে আমরা বুঝে নিব তাদের মানগুলো কি আছে, শূন্য আছে। এখন দেখি তাহলে এ আর সি, এখানে এ সি একটু চিন্তা করি যে এ ভেক্টর ও সি ভেক্টর এর ধারক রেখা কোনটা। ধারক রেখা মানে ধারককারী রেখা। এ ভেক্টর কোন রেখার উপর আছে, এসি রেখার উপরে। সি ভেক্টরটাও এসি রেখার উপরেই আছে, তার মানে এদের ধারক রেখাটা হচ্ছে এসি। সুতরাং অতএব তাদের বিয়োগফলের ধারক রেখাটা এসি রেখার উপরেই থাকবে। এসি এই হবে, কারণ যেহেতু দুইটা ভেক্টরে এসি এর উপর আছে তাহলে বিয়োগফলটাও এসি এর উপরেই থাকবে। অনুরূপভাবে বি ও ডি এর ধারক রেখা কোথায় পাওয়া যাচ্ছে, এই বি ভেক্টরটাও বিডি রেখার উপরে পাচ্ছি, ডি ভেক্টরটাও বিডি রেখার উপরে পাচ্ছি। এই দুইটার ধারক রেখা হচ্ছে বিডি, তাহলে তাদের বিয়োগফলের ধারক রেখাটাও কি পাবো আমরা, বিডি পাবো। এখন কথা হচ্ছে এই রেখার দিক একটু চিন্তা করুন। এই রেখাটা আর এই রেখাটা পরস্পরকে কি করছে, ক্রস করছে, একটা বিন্দুতে সেট করছে। তারা কি কখনো সমান্তরাল হতে পারবে? আমরা জানি দুইটা রেখা যখন পরস্পরকে সেট করে তারা কখনো সমান্তরাল হয় না। আর সমান্তরাল না হলে তারা তাদের ধারক রেখাগুলো একই হওয়ার সম্ভাবনা নাই বা সমান্তরাল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে কি তাদের মানগুলো পৃথক করে শূন্য হয়। যেহেতু এসি ও বিডি পরস্পরকে সেট করে, পরস্পরকে সেট করে, সেট করে, তার মানে তাদের মানগুলা পৃথকভাবে শূন্য। অর্থাৎ বাম পক্ষে যে ভেক্টরটা ছিল এই ভেক্টরটার মানও শূন্য, ডান পক্ষে যে ভেক্টরটা ছিল এই ভেক্টর মানও শূন্য। তাহলে অতএব আমরা লিখতে পারি a ভেক্টর মাইনাস c ভেক্টর এটার মান শূন্য। এখন মান শূন্য হলে তাহলে আমরা কি বলতে পারি, a ভেক্টর এই মাইনাস c ভেক্টরকে ওই পাশে নিয়ে নেই, c ভেক্টর a ভেক্টরকে কত ধরছিলাম আমরা, AO, আর c ভেক্টরকে কি ধরছিলাম, OC। এদের মানগুলো তাহলে কি হবে, AO এর মান OC এর মান এই দুটো সমান হবে, অর্থাৎ AO সমান OC। ঠিক একই ভাবে দ্বিতীয় অংশটাও কি হবে, শূন্য হবে। এই ভেক্টরটার মানও শূন্য, তাহলে b টা এই পাশে থাক, d এর পাশে নেই। b এর মান কি, b ভেক্টরের মান হচ্ছে BO, d ভেক্টরের মান হচ্ছে OD। তাহলে মানগুলো দেখি এবার, BO ভেক্টরের মান OD ভেক্টরের মান, BO সমান OD প্রমাণিত। এরপরে আমাদের গ নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের উদাহরণ 5 থেকে। উদাহরণ 5 এ কি বলছিল যে কোনো চতুর্ভুজের মধ্যবিন্দুগুলোর সংযোগ রেখাগুলো একটি সামান্তরিক উৎপন্ন করে। এটা প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ আমাদের ABCD টা যে কোনো একটা মাপের চতুর্ভুজ A B C D, এটা যে কোনো মাপের একটা চতুর্ভুজ হতে পারে। চতুর্ভুজের ক্ষেত্রে দুই রেখাগুলো একটু দেখি। A থেকে B এর দিকে, B থেকে C এর দিকে, C থেকে D এর দিকে, D
বি থেকে এ বি, অর্থাৎ যে বিন্দু থেকে যাত্রা শুরু করতেছে ঘুরে ঘুরে আবার ওই বিন্দুতে ফিরে আসে। আমাদের বলছিল যে এ বি এর মধ্যবিন্দু পি, বি সি এর মধ্যবিন্দু কিউ, সি ডি এর মধ্যবিন্দু আর এবং ডি এর মধ্যবিন্দু এস। এই মধ্যবিন্দুগুলোর সমতল রেখাংশ যে চতুর্ভুজ উৎপন্ন করে সেটা একটা সামান্তরিক হয়, সেটা এখন আমাকে প্রমাণ করে দেখাতে হবে। দেওয়া আছে এ বি সি ডি এর এ বি বি সি সি ডি ডি এ বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস। ফলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস সমান্তরাল। সমান্তরিক। এখন এখানে একটু লক্ষ্য করি যে এটা একটি ত্রিভুজ। চিন্তা করি, আমরা জানি ত্রিভুজ বিধি অনুসারে এখান থেকে এটা এদিকে গেছে আর এটা থেকে এখানে গেছে, তাহলে সরাসরি পি থেকে কিউতে গেছে। তাহলে ত্রিভুজ পি বি কিউ এ ত্রিভুজ বিধি কি পাচ্ছি? পি থেকে বি, পি কিউ সমান পি থেকে বি প্লাস বি থেকে কিউ। এখন পিটা ছিল মধ্যবিন্দু, তার মানে পি থেকে বি পর্যন্ত যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা পুরো এবি ভেক্টরের অর্ধেক পাবে। তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? হাফ অফ এবি ভেক্টর। ঠিক অনুরূপভাবে বি কিউটা, বি কিউ এটা কার অর্ধেক? পুরো বিসি টার অর্ধেক, কারণ এই কিউটা ছিল মধ্যবিন্দু। তার মানে হাফ অফ বিসি। ঠিক অনুরূপভাবে তার বিপরীতে যে বাহুটা আছে এটা নিয়ে একটা ত্রিভুজ কল্পনা করি। তো এটার ক্ষেত্রে ত্রিভুজ বিধিটা কি পাবো? ত্রিভুজ বিধি। ত্রিভুজ আর ডি এক্স এ, তাহলে হচ্ছে এস এখান থেকে এটাতে আসছে আর ডি থেকে এস এ আসছে। এই দুটা যোগ করলে কার সমান হবে? আর এস এর সমান হবে। তাহলে আর এস সমান আমরা লিখতে পারি আর ডি প্লাস dx। তাহলে rd টা কত? rd পুরো d c d এর অর্ধেক হবে। তাহলে rd এর জায়গায় কি লিখতে পারি আমরা? হাফ অফ cd। ঠিক অনুরূপভাবে ds, ds কে কার অর্ধেক? ds টা হচ্ছে পুরো dA এর অর্ধেক, তাহলে হাফ অফ dA। এখানে হাফ কমন নিলে কি পাবো? CD প্লাস DA। তাহলে উপরেও একটু হাফ কমন নিয়ে রাখি, AB প্লাস BC। এবার আসি চতুর্ভুজের ক্ষেত্রে। চতুর্ভুজটার পুরো চতুর্ভুজটার নাম কি ছিল? ABCD চতুর্ভুজে। চতুর্ভুজের আমরা জানি সম্পূর্ণ বাহুগুলো আগে যোগ করি। এখানে বলছে এ থেকে বি ভেক্টর, এটা বি বিন্দুতে গেছে, তাহলে এটা এবি একটা ভেক্টর,
আবার বি থেকে সি বিন্দুতে গেছে, তাহলে বিসি আরেকটা ভেক্টর। তারপরে সি থেকে কোথায় গেছে, সি থেকে ডি বিন্দুতে সিডি, আবার ডি থেকে এ বিন্দুতে, তাহলে হচ্ছে ডি এ। এখন সবগুলোর যোগফল কি দাঁড়াবে, যে বিন্দু থেকে ভেক্টর যাত্রা শুরু করছে সেই বিন্দুতেই আসে দাঁড়াইছে। এখন তাহলে পূর্বের আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু আমাদের একই, আদি বিন্দু আর প্রান্ত বিন্দু যদি একই হয় তাহলে তার মান হচ্ছে 0, ভেক্টরের মান এখানে 0, তার মানে এখানে 0 ভেক্টর আসবে। এখন আমাদের প্রয়োজন অনুসারে এগুলোকে পক্ষান্তর করব। যেমন ধরো এক পাশে আছে এবি আর বিসি, তার মানে এটা এবি এক পাশে রাখবো, বাকি দুটাকে আরেক পাশে নিয়ে যাব। তাহলে এবি প্লাস বিসি, এগুলো পক্ষান্তর করলে কি হবে, মাইনাস সিডি মাইনাস ডিএ। এবি প্লাস বিসি, মাইনাস কমন নিলে পাচ্ছি আমরা মাইনাস সিডি প্লাস ডিএ। উভয় পক্ষে হাফ গুণ করি, তাহলে হাফ এবি। কেন হাফ গুণ করব, কারণ এগুলোতে আমাদের হাফ ছিল, মাইনাস হাফ সিডি ডিএ। এখন দেখি হাফ অফ এবি প্লাস বিসি এর মান কত, হাফ অফ এবি প্লাস বিসি অর্থাৎ হাফ ইনটু এবি প্লাস বিসি এর মান হচ্ছে পি কিউ। তার মানে এর পরিবর্তে আমরা বসাতে পারি পি কিউ, আর মাইনাস এই অংশটার পরিবর্তে কি বসানো যায়, এটার মান কি আছে আরএস, আর এস ভেক্টর। মনে রাখতে হবে ভেক্টরের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে সেটা তো অখান্তর হয়ে যায়, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের কি PQ ভেক্টরটা কার সমান, RS ভেক্টরটা SR ভেক্টর হয়ে যাবে, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। এখন দুইটা ভেক্টর যদি সমান হয়, দুইটা ভেক্টর সমান হলে তাদের মান এবং দিক উভয়ই সমান, অর্থাৎ আমরা লিখতে পারি PQ সমান SR এবং PQ সমান্তরাল SR। এখন দেখি PQ আর SR একটা চতুর্ভুজের বিপরীত বাহু। এই যে PQ এবং SR এই দুইটাই হচ্ছে একটা চতুর্ভুজের বিপরীত বাহু। কোন চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে ভেক্টর দ্বয় তাহলে কি হবে, কোন চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল যদি হয় তাহলে চতুর্ভুজটাকে কি বলা হয়, সামান্তরিক বলা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে সুতরাং PQRS একটি সামান্তরিক, প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে অধ্যায়ের উদাহরণগুলো এবং অনুসন্ধির 6 নম্বরের অঙ্ক থেকে আমরা যে সৃজনশীলটা করলাম এগুলো দেখে দেখে এই উদাহরণগুলো চর্চা করার চেষ্টা করবো বাসায়। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।